তাই গৌর রাধেশা জপরে কৃষ্ণ হরে ভজনি তাই গৌর রাধেশা জপরে কৃষ্ণ হরে ভজনি তাই গৌর রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধেশা হরে কৃষ্ণ হরে রাম Hare Krishna, Hare Rama, অতি গূঢ় এই অবতারে তত্ত্ব জানাই যাবে সে জানিতে পারে গো সে জানিতে পারে তার কাই ভজ ভাই নিতাই ভজ ভাই নিতাই ভজ ভাই নিতাই সংসারে পার হইয়া ভোগের সাগরে ওগো যে ডুবিবে সে পাইবে নিতাই চাঁদে রে বড় অবতার বড় ভজ ভাই জয় জয় শ্রী গুরু আমার হিয়ার
কৃষ্ণচন্দ্রকে রণে করুণা গণেশচন্দ্রকে রণে করুণা জয় গুরু বিষ্ণু মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম মহেশ্বরী গুরবে হনুমান নিত্যানন্দ হরি মোর গৌরচন্দ্র 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 যুগল কিশোর 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 যুগল কিশোর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল শ্রী বাবা ধর বল গৌর হরি বল গৌর হরি বল শ্রী ভগবান হাজারো পিতা ভুজা শক্তি প্রণয় গোবিতর আমরায়া বাসবিশ্বর দিগর যোগর বন্দে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরে মুরারি হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ করুণা জগৎ পতে সুর পিতা রাধা মাত্র তবে তো কাঞ্চন গৌরং রাধে জগনেশ্বরে বৈষ্ণবে নমো জয় রাধা জয় রাধা জয় রাধা জয় রাধা জয় রাধা হরি বল জয় রাধা হরি বল
জয় রাধা রাধা হরি বল রাধা রাধা হরি বল রাধা রাধা হরি বল জয় রাধা রাধা হরি বল নকুল কি দেখেছে? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছে। অন্যান্য জায়গাতে এই প্রশ্নগুলো সবাই ঘেঁটে ফেলেন, মনে রাখতে পারেন। আপনারা খুব মনে রেখেছেন, খুব ভালো লাগে। পাহাড়ের উপর থেকে একটা বিরাট সাইজের প্রস্তরখণ্ড নেমে নেমে পড়ছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে, ধ্বংসলীলা চালিয়ে। বড় বড় বৃক্ষ যেটাকে আটকাতে পারলো না, একটা গুলমলতার কাছে অত বড় প্রস্তরখণ্ড আটকে গেল। শোনো নকুল, কলিযুগের মানুষ হবে এমন, এরা অন্যায়, অত্যাচার, ব্যভিচার, পাপাচার, কামান্ধি হবে। বিরাট পর্বত সমান তাদের পাহাড় সমান পাপ রাশি থাকবে। সমস্ত কিছু তাদের পাপের দ্বারা ধ্বংস হয়ে যাবে, সে নিজেও ধ্বংস হয়ে যাবে, কিন্তু আটকে যাবে কোথায় জানো? ওই গুল্মলতা রূপে হরিনাম আশ্রয় করে। তাই গৌর হরি গৌর। কেউ আটকাতে পারবে না, কোনো কিছু আটকাতে পারবে না। যদি কোনো জীব হরিনাম রূপে গুল্মলতা আশ্রয় করে, ওই অত বড় প্রস্তরখণ্ড আটকে যাবে, পাথর আছে, আটকে যাবে। বুঝতে পেরেছ নকুল? এইবারে ইসকের সহদেব, হে প্রভু, মাগো, আমার উত্তরটা দাও। আমার উত্তরটা কি? হ্যাঁ, সবজি। হ্যাঁ, এইটা ভুলে গেছে। প্রাচীরে সবজি খেয়ে যাচ্ছে। ওই শোনো, কলিযুগের মানুষ কেমন হবে জানো? কলিযুগের মানুষ প্রাচীরে যাওয়ার জন্য বিভিন্ন মানুষ রাজনীতিতে ডুবে যাবে, রাজনীতিতে ডুবে যাবে। আর যাদেরকে সাধারণ মানুষ প্রাচীর বলে আনবে, তারাই করবে শাসনের পরিবর্তে শোষণ। ওরা প্রাচীর, সারা পৃথিবীর কথা বলছি, না বাংলাদেশ না ভারতবর্ষ, আমি বলছি সারা পৃথিবীর কথা। সারা পৃথিবীতে যেখানে যেখানে রাজতন্ত্র রয়েছে, গণতন্ত্র রয়েছে, সমস্ত জায়গাতে রাজনীতির যারা কারবারি, তারা করবে শোষণ, কিন্তু এরাই সাধারণ মানুষের প্রাচীর। এইবারে চলে যান পুলিশের দিকে। পুলিশ সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দায়ী নিয়েছে না? পুলিশ, আর পুলিশই রাস্তার ট্রাফিক সিগন্যালের ধারে দাঁড়িয়ে আছে। তাহলে তাহলে এদের রক্ষা করার কথা, এরা করছে শাসনের পরিবর্তে। মহাপ্রভু নকুল দেখেছে, যদি মনোজিৎ হরিনাম রূপী গুল্মলতাকে আশ্রয় করে, তাদের মুক্তি মিলবে। আজকে মহাপ্রভু সাদা মনের মানুষ খুঁজছে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সাদা মনের মানুষ খুঁজছে। কোথায় সাদা মনের মানুষ? এই জন্য গৌরলীলাতে পদাবলিতে বলছে, কি বলছে? ধব কথার অর্থ সাদা, একাকী বসে কাঁদে দেবীরা, উতলায় মন খোঁজে মনে আজীবন, কবে সে পাবে দর্শন। চাতকের মতো তৃষ্ণার ধসে খুঁজে মনে তাকে সারাক্ষণ। রাজা রানা প্রতাপে বিষ পান করে মহিমা গুণী বিরাট অমৃতের সারা। কানুনীরায় এবার রানী
ছন্ন ছাড়া ভিখারিনী হয়ে এলো রজনী পাড়া একাকিনী বসে কাঁদে যে মীরা একাকিনী বসে কাঁদে যে মীরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা রাজা রানা প্রতাপ খেলা খেলতে এসেছে ওদের বাবা কারো শাখা থেকে ওদের এই নদিয়ায় ওদের এই নদিয়ায় এসেছে ওদের বাবা কারো শাখা Sugar.